মাছের রাজা যেমন ইলিশ মাছ, তেমনি বলা চলে ইলিশ মাছের পরেই পাবদা মাছ। আজকে পাবদা মাছের ঝাল বানাতে চলে এসেছি বন্ধুরা। নিয়ে নিয়েছি 3 চামচ সর্ষে, 2 চামচ পোস্ত ও কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। কিছু ধনেপাতা ও একটা টমেটো কুচি নিয়েছি। এই নিয়ে হতে চলেছে আজকে আমার পাবদা মাছের ঝাল। খুব স্বল্প পরিমাণ উপকরণ দিয়ে এবং খুব সাধারণ উপকরণ দিয়ে পাবদা মাছের ঝাল খুব তাড়াতাড়ি খুব সহজে বানানো যায়। গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে তেল গরম হতে প্রত্যেকটা মাছ ছেড়ে দিলাম এবং এই মাছগুলোকে জাস্ট এপিট ওপিট করে হালকা হালকা সাঁতলে মাছগুলোকে কিন্তু তুলে নেব। ইলিশ মাছের মতোই কিন্তু এই মাছটাকে কিন্তু বেশি ভাজা যাবে না, কারণ বেশি ভাজলে মাছগুলো কিন্তু কড়া হয়ে যাবে এবং মাছের টেস্টও পাওয়া যাবে না। এই জাস্ট এপিট ওপিট করে প্রত্যেকটা মাছ এভাবে তুলে নিলাম এবং এই মাছ কিন্তু একটু নরম টাইপের হয়, ওই জন্য একটু সাবধানে তেলে দেওয়ার সময় এবং তেল থেকে ওঠানোর সময় খুব সাবধানে খুন্তি দিয়ে হোক আস্তে আস্তে করে তুলে নিতে হবে। এবং যতগুলো মাছ নিয়েছিলাম প্রত্যেকটা মাছ এভাবে ভেজে নিলাম। দিয়ে দিলাম ফ্রাই প্যানে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম একটা টমেটো কুচি। এরপরে যে মশলাগুলো নিয়েছিলাম 2 চামচ লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ মতো হলুদ গুঁড়ো এবং 2 চামচ লবণ দিয়ে এরপরে মশলাটাকে ভালো করে খুন্তি দিয়ে ভালো করে একবার নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মশলাটাকে মিলিয়ে দেব তেলের মধ্যে। এবং বাটিতে লেগে থাকা যে মশলাটা ছিল সেই মশলার জলটা এরপরে দিয়ে দেব এবং এই জলটা দিয়ে দেওয়ার পর ভালো করে মিলিয়ে নিয়ে একবার ফ্রাই প্যান দিয়ে ঢাকা দিয়ে দেব। আর ঢাকা দেওয়ার আগে এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা নিয়েছিলাম। আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ মতন ঝালটা, নুন হলুদ ঝাল দিয়ে থাকবেন। আমি দেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে দিয়েছিলাম এবং যখন গ্রেভিটা ফুটে উঠবে, ঝোলটা ফুটে উঠবে, এটা তো ঝোল হবে না, জাস্ট মাখা মাখা টাইপের হবে, ঠিক ততটাই আপনারা সেই পরিমাণ মতন জলটা দেবেন এবং জলটা ফুটে উঠলে পরেই মাছগুলো কিন্তু আস্তে আস্তে দিয়ে দিলাম। এবং এইভাবে যদি আপনারা পাবদা মাছ রান্না করে থাকেন অতি সহজে এবং অতি তাড়াতাড়ি এই মাছটা রান্নাও হয়ে যাবে এবং খেতেও কিন্তু খুবই দারুণ লাগবে। এইভাবে প্রত্যেকটা মাছ দিয়ে দেওয়ার পর ভালো করে ফ্রাই প্যানটাকে একবার ভালো করে নাড়িয়ে দিলাম। নাড়িয়ে দেওয়ার পর যখন হালকা জাস্ট ফুটে উঠবে ঠিক সেই সময় আবার একটা কাঁচা সর্ষের তেল, প্রায় 3 থেকে 4 চামচ মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। নিয়েছিলাম ধনেপাতা কুচি, সেই ধনেপাতা কুচিটাও এর মধ্যে ছড়িয়ে দিলাম। জাস্ট হালকা একটা ফোঁটা ফুটতে না ফুটতেই কিন্তু তৈরি হয়ে যাবে আমার পাবদা মাছের ঝাল। অবশ্যই বন্ধুরা এইভাবে পাবদা মাছের ঝাল বানিয়ে খাবেন। দেখুন জাস্ট 5 মিনিটও টাইম দিতে লাগবে না পাবদা মাছের ঝাল আমার। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।